নেই জল নেই বিদ্যুৎ, বাড়িতে ফাটল। হাওড়ায় দুর্ভোগের ত্রিফলা। হাওড়ার বেলগাছিয়ায় জলের পাইপলাইন বসাতে গিয়ে বিপত্তি। আর অন্যদিকে কামারহাটের 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তিনি নিজে প্রচারে বেরিয়েছেন। সেখানে আশঙ্কা করা হচ্ছে জল থেকে ছড়াচ্ছে সংক্রমণ। তার কারণ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন কামারহাটিতে। অন্যদিকে হাওড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একাধিক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং রাস্তায় ফাটল দেখা গিয়েছে, যেখানে জলের পাইপলাইন বসাতে গিয়ে এই বিপত্তি। যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা। 3-4টের এফেক্টে ধস নামতে শুরু করে। আপনারা কোন সংস্থার তরফ থেকে আজকে এখানে এলেন? আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার। আমি প্রায় 35 বছর ধরে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি এবং ল্যান্ডফিল সাইট আমি এখানে আগেও কাজ করে গেছি। এখানে প্রায় লাস্ট 8-10 বছর 12 বছর থেকে এখানে কাজ করছি। ল্যান্ডফিল সাইট অনেক সময় বলেছি যে এই ল্যান্ডফিল সাইটটা বন্ধ করতে হবে, অথবা ল্যান্ডফিল সাইটের যে সমস্ত ওয়েস্ট যেখানে আসছে সেটা ট্রিটমেন্ট করতে হবে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে? বিভৎস। আমি এক কথায় যদি বলতে পারি তাহলে এটা বিভৎস। এবং এখন যা হয়েছে, নেক্সট কয়েকদিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো বড় কোনো ঘটনা ঘটানোর। আপনি কি মনে করছেন এটা আরো নিচের দিকে বসে যেতে পারে? বা অফকোর্স মিথেন গ্যাস কি উৎপন্ন হয়েছে? হ্যাঁ, সেটা একদম শিওর। এখন তো দেখা যাচ্ছে মিথেন, এই যে জ্বলছে, যেটা ধোঁয়া বেরোচ্ছে, এটা জাস্ট মিথেন গ্যাস। কিন্তু সালফিউরাস অ্যাসিড থাকে, কিন্তু সেটা খুব নগণ্য, সামান্য পরিমাণ, এবং সেটা জ্বলে না। মিথেন গ্যাসটা জ্বলে। সালফিউরাসের জন্য গন্ধটা একটু বেশি হয়, উৎকট হয়, কিন্তু মিথেন গ্যাস জ্বললে গন্ধও বেরোবে, প্লাস আগুন বেরোবে এবং ভলিউমটা কমে যাবে। এবং এইখানে আমার ধারণায় যেটা হয়েছে, পরীক্ষা করে আরো ভালোভাবে বোঝা যাবে। 1 নম্বর, ল্যান্ডফিল সাইটের হাইট এত বেশি হয়েছে এবং নিচে কোনো স্ট্রাকচার নেই, কোনো ফাউন্ডেশন নেই। তার ফলে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি, যেটা মাটির যে ধারণ শক্তি, সেটার অনেক বাইরে চলে গেছে। তার ফলে যে কোনো সময় এই ফেলিয়ারটা হতে পারে। যেমন একটা বিল্ডিং এর নিচে যদি স্ট্রাকচারটা ঠিকভাবে না হয়, সেটা যেরকম ধসে পড়বে। বলছি, বাঁচার উপায় অনেক বড় বাঁচার উপায়, এটা এত ছোট একটা বিষয় জানতেই হবে। তাহলে কি অনেক আগে থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল এই জায়গাটাকে সিকিউর করার? ইনফ্যাক্ট দেখুন, আমাদের রুল একটা আছে, 2000-এর একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল ছিল, সেটা আমরা রিভাইজ করেছি 2016-তে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2016, সেইখানে একদম স্পেসিফিক্যালি বলা আছে ওয়েস্ট সেগ্রিগেট করে বাড়ি থেকে কালেক্ট করতে হবে। নো ডাম্পইয়ার্ড। সমস্ত ডাম্পইয়ার্ড যেগুলো আছে ভারতবর্ষের অনেক জায়গাতে, ডাম্পইয়ার্ডগুলো এখন সরিয়ে নেওয়া হচ্ছে। তার জায়গায় কি হচ্ছে, এই যে সেপারেটেড ওয়েস্ট যেগুলো কালেক্টেড হচ্ছে, সেগুলো সব রিসাইক্লিংয়ে যাবে। আর ওয়েট ওয়েস্ট যাবে হচ্ছে কম্পোস্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্ট হলে আপনার যা ওয়েস্ট তৈরি হলো, সেটা সারে পরিণত হবে, আবার গ্যাসে পরিণত হবে। এই গ্যাসগুলো ইলেকট্রিসিটির জন্য উৎপাদন করা যায়, রান্নাঘরে আমরা ইউজ করতে পারি জ্বালানি হিসেবে। আর যে ড্রাই ওয়েস্ট হলো, আমরা সারা পৃথিবীতে ড্রাই ওয়েস্টকে এখন সম্পদ হিসেবে দেখছি। স্যার, এখানে যে জায়গা জুড়ে পুরো অঞ্চলটা এবং যেখানে এই বজ্র পদার্থগুলো রয়েছে, অনুপাতের হিসাবে কি ঠিক আছে নাকি না এক্সেসিভ হয়ে গিয়েছে বা বেড়ে বেশি, অনেক বেশি? আমি আবার বলছি যে সয়েলের একটা বিয়ারিং ক্যাপাসিটি আছে। আমি ওয়েস্টের জায়গায় যাচ্ছি না, মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি আছে তার তুলনায় অনেক বেশি যদি আপনি ওখানে ওয়েট দেন, সেই জন্যে আমাদের ইঞ্জিনিয়ারিং এর সিস্টেম আছে যে ফাউন্ডেশন তৈরি করতে হবে। এখানে কোনো ফাউন্ডেশন তৈরি নেই। অফকোর্স একদম কোনো পরিকল্পনা নেই, সে তো খুব সাধারণ কথা। এটা আমরা 50 বছর ধরে এখানে দেখছি। অনেক আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এবং এখনো যদি ব্যবস্থা নেয়, ইট উইল বি লিটল লেট। বাট তবুও আমাদের সোসাইটির পক্ষে, এখানে যারা থাকেন তাদের পক্ষে অনেক ভালো হবে। আমার সাজেশন, এই ডাম্পিং গ্রাউন্ড এক্ষুনি বন্ধ করতে হবে। এই ডাম্পিং গ্রাউন্ডই শুধু নয়, এর কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ডাম্পিং করা চলবে না। আর এফেক্ট কি আরো পড়তে পারে পরবর্তী? পড়ছে, ধরনের এফেক্ট হতে পারে স্যার? কিছুই না, এই জিনিসটাই হবে। আপনারা দেখুন না ডাম্পিং গ্রাউন্ড, আমি তো ঘুরে আসলাম পুরো ডাম্পিং গ্রাউন্ডটা। আপনারা দেখবেন সব এইভাবে ঝুলে আছে, এবং এটা যে কোনো সময় স্লাইড করতে পারে, পড়ে যাবে, এবং একটা বিরাট ডিজাস্টার হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, আরো সম্ভাবনা আছে। অফকোর্স এর অন্তত 1/2 কিলোমিটার থেকে 1 কিলোমিটার বিপজ্জনক অবস্থায় আছে। আমরা তো শুধু এদিকটা দেখছি, অন্য দিকটা আমরা দেখিনি, এবং কোনো হয়তো ঘটনা ঘটেনি। কিন্তু কোনো সময় যে এই ঘটনাটা ঘটবে না,
আমরা বলতে পারি না। একটা বিষয় বলুন, যখন এই কাল যেগুলো দেখা গেছে যে একটা বিস্ফোরণ হচ্ছিল, এই বিস্ফোরণটা কেন, ভেতরে কি আমি সেইটাই কিছু এখানে যারা থাকেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে একই জিনিস কি হয়, একটা গ্যাস যদি আপনারা এনট্র্যাপড করে রাখেন, গ্যাসের একটা ভলিউম আছে, সেই ভলিউমটা আরো বৃদ্ধি পেলে তখন ওইখানে থাকতে পারছে না, তখন ওটা বার্স্ট করবে। সেই ক্ষেত্রে তো গ্যাসটা নির্গত হলো, তারপরে আবারও কি এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? গ্যাস জেনারেশনটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যতক্ষণ পর্যন্ত মানে এটা 10 বছর 15 বছর 20 বছর ধরে গ্যাস নির্গত হতে পারে, কিন্তু অ্যামাউন্টটা কম থাকবে, সুতরাং এটা কন্টিনিউয়াস। হ্যাঁ গেছে তো, আমি তো বললাম যে এনট্র্যাপড গ্যাস, তারপর যা ওয়েস্ট আছে তার ভলিউম যদি কমে যায়, গ্যাস আপনাকে উপর দিকে ওঠাচ্ছে। স্যার আপনার নাম যদি বলেন। আমার নাম সাধন কুমার ঘোষ, আমি কোন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার, তার প্রেসিডেন্ট। আপনারা কি রিপোর্ট দেবেন কোথাও? অফকোর্স, আমার সঙ্গে একটু পরেই আমার সঙ্গে হয়তো চেয়ারম্যানের কথা হবে, আর তারপর আমরা রিপোর্ট দেবো HMC-তেও। এটা কিন্তু আমাদের কেউ অ্যাপয়েন্ট করেনি এখানে, আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি থেকে আমরা নিজে থেকে উদ্যোগ নিয়ে এসেছি, কারণ আমরা সারা পৃথিবীতে কাজ করি, 40টা দেশে আমরা কাজ করি। ইতিমধ্যে আমরা দেখলাম যে বিশেষজ্ঞরা তারা বক্তব্য দিচ্ছেন। সন্দীপ সাধুকাকে এবার বাদিকের ছবিটা দেখাতে বলবো, যে যেখানে বিশেষজ্ঞরা আসছেন এবং তারা বলছেন যে তারা এই যে অ্যাসেসমেন্টের জন্য এসছেন বা পরীক্ষা করার জন্য এসছেন, সেখানে প্রচুর মানুষ এখানে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে বিপজ্জনক অবস্থা হয়ে রয়েছে, যে পরিস্থিতি হয়েছে গত কয়েকদিনে, সেই পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হতে পারে, এমনটাই তাদের প্রাথমিকভাবে তাদের পরীক্ষা করে তারা যেটা মনে করছেন। এবং তাদের এটাও বক্তব্য যে মিথেন গ্যাস যে উৎপন্ন হয়েছে মাটির তলায়, অতিরিক্ত বজ্র পদার্থ যে জায়গায় রাখা হয়েছে, সেটা যে জায়গায় রাখা হয়েছে তার তুলনায় বেশি পরিমাণে রয়েছে, এবং সেইভাবেই মাটির তলাতে এই মিথেন গ্যাসের উৎপন্ন হওয়া, আলগা হওয়া মাটির ওপরের অংশ, মাটির তলা থেকে গ্যাসের যে শক্তি বাড়িয়ে সে একেবারে যে জায়গায় ফাঁকা পাচ্ছে সেখান দিয়ে এসে যে ধাক্কা মারছে, এবং তাতে এই ধরনের ফাটল, এবং এই গ্যাস নির্গত হওয়ার জন্য এই ধরনের শব্দ হতে পারে, এবং এই যে পরিস্থিতি রাস্তায় দেখা যাচ্ছে ঘরবাড়িতে, সেই পরিস্থিতি তৈরি হতে পারে। এবং তাদের এটাও বক্তব্য যে এই যে পরিস্থিতি, তাতে সাধারণ মানুষ, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বিপন্ন অবস্থা, এবং তাদের যেটা বক্তব্য যে তাদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে। বয়স্ক মহিলাকেও আমরা দেখছি, ছোট ছোট বাচ্চাদের নিয়েও তারা রয়েছেন। দিদা আপনি কোথায় থাকছেন? এই আপনার ঘরে? ঠিক আছে, আপনাদের ঘরে কেন ঘর স্যার থাকতে পারছেন? থাকতে পারছি না, জল নেই, থাকতে পারছি না, ঘর দেবে সব পুরো ভেঙে, আমার পুরো ঘর দেবে, আমরা কোথায় যাবো বলো, কোথায় যাবো স্যার? আমরা ঘর দেবে পুরো, বাচ্চারা করে নিয়ে থাকবো বলো, দিন দিতে খাই, কোথায় আমরা যাবো? ঘর দেওয়ার পুরো বাচ্চা আছে, কোথায় যাবো আমরা বলো? খেতে পাচ্ছি না, জল নেই, কি করবো স্যার বলুন? আপনারা কিছু ব্যবস্থা করে দিন স্যার, আপনারা ছড়াচ্ছেন, আমি জানি ছড়াচ্ছেন কথাগুলো, আমাদেরকে দেখুন স্যার। আমরা সরাসরি আপনার কথা সবাই শুনছেন, এবং আমরা দেখছি যে কি করে পরিবার শুদ্ধ সবাই চোখের জলে শুধুমাত্র বলছেন তারা এবার করবেনটা কি, কারণ তাদের ঘর দুয়ার ভেঙে গেছে এবং তারা যথেষ্টই বিপদে রয়েছেন, এমনটা তাদের বক্তব্য, এবং তারা চাইছেন প্রশাসন কিছু একটা ব্যবস্থা তাদের জন্য করুক। আবির, সেই ছবি আমরা দেখলাম, আশ্রয়হীন অসংখ্য মানুষ, একে জলের বিপত্তি তো ছিলই, তারপর একের পর এক বিপদ, মাথার ওপর ছাদটুকু হারিয়ে ফেলেছেন তারা, সেই সঙ্গে বিদ্যুৎহীন গোটা এলাকা।